একদিকে রয়েছে আরব সাগর আর একদিকে রয়েছে সোমনাথ মন্দির। আর এটাই সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রথম জ্যোতির্লিঙ্গ। সত্যযুগে চন্দ্র এখানে এসে স্বর্ণ দিয়ে মন্দির তৈরি করে শিবকে প্রতিষ্ঠিত করে। তারপর ত্রেতা যুগে রাবণ এখানে এসে রূপো দিয়ে এই মন্দির তৈরি করেন। দাপর যুগে এলেন শ্রীকৃষ্ণ, তিনি এখানে চন্দন কাঠের দ্বারা এই মন্দিরটি তৈরি করেন। সোমনাথ দর্শন করে নেওয়ার পর আমরা এখন ভালকা তীর্থে। দ্বারকা যখন ধ্বংসের মুখে তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এই ভালকা তীর্থে আসেন। আর তখন এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে ভরা, আর সেই জঙ্গলেই ছিল একটি পিপিল গাছ। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই পিপিল গাছে বসে বিশ্রাম করছিলেন। তখন জরা নামে এক ব্যাধ হরিণ শিকার করতে এসে শ্রীকৃষ্ণর পাকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করে ও সেই তীর এসে লাগে শ্রীকৃষ্ণের পায়ে। শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ বলে, তুমি দুঃখ পেও না, এটাই হবার ছিল। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র আর তুমি ছিলে বানররাজ বালি। সে সময় আমি তোমায় বধ করি আর তোমার স্ত্রী আমায় অভিশাপ দেয় পরের জন্মে আমার স্বামী আপনাকে বধ করবে। তাই এই দাপর যুগে তোমার জন্ম হয়েছে জরা রূপে বধ করার জন্য। এখন রয়েছি বাণগঙ্গা তীর। ব্যাধ এখান থেকেই তীর নিক্ষেপ করেছিলেন। হিরণ, কপিলা ও সরস্বতী এই তিনটি নদীর সঙ্গম এখানে। আর এই তিনটি নদীর নাম রামায়ণে ও মহাভারতে উল্লেখ রয়েছে। আর এই তিনটি নদীকে মনে করা হয় জন্ম, মৃত্যু ও জীবনের প্রতীক। আর এই নদীতে স্নান করলে নাকি পূর্ণজন্মের পাপ ও এই জন্মের পাপ সব ধুয়ে যায়। শ্রীকৃষ্ণ যেখানে থাকবেন বলরামও সেখানেই থাকবেন। এই সেই বলজিৎ গুহা, অর্থাৎ ভগবান বলরাম। এখানেই ভগবান বলরাম শেষ তপস্যায় বসেন ও তার আত্মার বিসর্জন হয়। তার মুখ থেকে শেষ নাগ বেরিয়ে ভগবান বলরামের জীবনের শেষ অংশ এই সাগরে মিলিত হয়। শ্রীকৃষ্ণ ভালকা তীর্থে তীরবিদ্ধ হওয়ার পর সেই সরবিদ্ধ হওয়া অবস্থায় তিনি আসেন ত্রিবেণী সঙ্গম। সেখানে এসে স্নান করে তারপর এই যে হিরণ নদীর তীরে এসে জীবন উৎসর্গ করেন। তারপর তিনি বৈকুণ্ঠ ধাম বা গোলক ধামে বিলীন হন।